এজেট অফ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর, চরিলামে নির্বাচনী প্রচারে অংশ নিলেন বিপ্লব কুমার দেব। বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ, বিস্তারিত জানিয়ে দেওয়ার সঙ্গে থাকবেন। প্রতিদিনই দলীয় প্রচারে ঝড় তুলছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। আজও তার ব্যতিক্রম নয়। চরিলাম বিধানসভা এলাকায় দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তিনি। এই দিন চরিলাম বিধানসভার শেষরি মাইল স্কুল প্রাঙ্গণ থেকে এক নির্বাচনী র্যালি অনুষ্ঠিত করেছেন এবং এই দিনের এই র্যালি অগ্রভাগে সুসজ্জিত গাড়িতে ছিলেন প্রার্থী বিপ্লব কুমার দেব, বিধায়ক ভগবান দাস সহ দলীয় পদাধিকারীরা। এই দিন প্রচুর যুবকরা বাইক র্যালিতেও অংশগ্রহণ করেছেন। এক প্রকার ভারতীয় জনতা পার্টির স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল সংশ্লিষ্ট এলাকা। এই দিনের এই র্যালিটি চরিলামের বিভিন্ন এলাকা ঘুরে রাস্তার দুপাশে প্রচুর মানুষ হাত নেড়ে স্বাগত জানিয়েছেন প্রার্থীকে। এই দিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, যারা এখনও বিরোধী দলে রয়েছেন তারা যেন বিজেপির দলে এসে সামিল হন, কেননা রাজ্যে বিরোধীদের কোনো অস্তিত্বই নেই। বিপ্লব কুমার দেব বিরোধীদের আক্রমণ করে বলেছিলেন, জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা হয়েছে আমাদের দয়ার কারণে, আর সাবরুম থেকে বিধানসভার নির্বাচনে জিতেছেন প্রদ্যোৎ কিশোরের দয়ার কারণে। তিনি আরও বলেছিলেন, 2018 সালে আগে ত্রিপুরায় কংগ্রেস বনাম সিপিএম ছিল, কিন্তু এখন তারা বন্ধু, একজোটে লড়াই করছে, তারা অতীত ভুলে গেছে। কিন্তু তিনি এই দিন বলেছিলেন, 2018 সালের আগে সিপিএমের আর কংগ্রেস একে অপরের শত্রু ছিল, কিন্তু আজ তা মিতালিতে পরিণত হয়েছে। বিপ্লব কুমার দেব বলেছিলেন, ত্রিপুরার মানুষকে আর বোকা বানানো সম্ভব নয়, মানুষ জানে কোনটা ঠিক, আর তাই আগামী লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলেই জানালেন প্রার্থী বিপ্লব কুমার দেব। অবশ্যই জল্পনা কল্পনা কোন দিকে করে সেদিকে তাকিয়ে রয়েছেন সকলেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। রিপোর্ট এজেট অফ বাংলা।